সবার উপর শান্তি বর্ষিত হোক, সবাই সুখে থাকেন, শান্তিতে থাকেন, এই কামনা করি। আমি কিছুদিন আগে মানব কল্যাণ পাড়ায় এক মসজিদে 5,000 টাকা হস্তান্তর করেছিলাম। সেটা বাইরে থেকে আসছিল, দেশের বাইরে থেকে। সেটা দেখে আমার এক ছোট ভাই শেখ ফরিদ, সে এসেছে কিছু টাকা সেই মসজিদে হস্তান্তর করবে, উন্নয়নের জন্য হস্তান্তর করবে। সেটা তারও টাকা না, তার কাছে শুনুন কার টাকা সে এই মসজিদে হস্তান্তর করবে। আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনি বলেন কি হিসাবে কোন টাকাটা আপনি মসজিদে হস্তান্তর করতে চাচ্ছেন? তো আমার এক পরিচিত মহিলা ছিল, বুঝছেন, ওনার স্বামীকে আমি একটা চাকরি নিয়ে দিয়েছিলাম কবিরাজের ওখানে। তো উনি কিছুদিন চাকরি করার পরে মারা গেল। ওনার বর্তমান বয়স, যে অবস্থায় মারা গেল তার বয়সটা অনেক অনেক বলতে প্রায় 100। ওনার ওই কিছু টাকা আমার কাছে ছিল বহুদিনের। এটা ওই গমের শীষ করানোর টাকা, মানুষের ক্ষেত থেকে আলু উঠায় নেওয়ার পরে এই ছোটো ছোটো আলু উঠায় আবার উনি দিত, শাক বিক্রি করতো। এভাবে কিছু টাকা সে জমা করছিল আর কি। তো ওই টাকাটা আমার কাছে ছিলই। তো হঠাৎ করে উনি গত 7 দিন বা 8 দিন আগে মারা গেলেন। এখন ওনার ওই টাকাটা উনি আমাকে বলে গেছিল যে আমার এই টাকাটা আপনি মসজিদ বা মাদ্রাসায় হস্তান্তর করে দিয়েন। বিদায় আমার ভাই ওই প্রোগ্রামটা আমি দেখলাম, আমার চোখে পড়লো। এমন ভাই আসি আমার ভাইয়ের এখানে আসার পরে ওনাকে বললাম, তো ওই টাকাটা এখন আমি ওই মসজিদে দিব। ঠিক আছে। এই মসজিদের উন্নয়ন কাজ চলতেছে। এই শেখ ফরিদ এই উন্নয়ন মসজিদে আরেকজনের টাকা, তার মাধ্যমে 18,000 টাকা এই মসজিদ কমিটির ইমামের কাছে তুলে দিবেন। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا। মিসেস মরিয়ম নামে একজন মহিলা বিভিন্নভাবে খুব কষ্ট করে এই টাকাটা সংগ্রহ করেছে মসজিদ এবং মাদ্রাসায় দেওয়ার জন্য। তিনি কর্মটা করতেন মানুষের ক্ষেতের গম বা ফল টল যেগুলো পড়ে থাকতো সেগুলো সংগ্রহ করে বাজারে বিক্রি করতেন, না? হ্যাঁ, শাক বিক্রি করতেন। এবং সেইভাবে পর্যায়ক্রমে এই শেখ ফরিদের কাছে তিনি টাকাটা জমা রাখতেন, বিশ্বাস করে যেন এটা কোনো মসজিদ এবং মাদ্রাসায় দেওয়া হয়। সেই উপলক্ষে সে এই মসজিদে সেই টাকাটা হস্তান্তর করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার পরিচয়টা দিবেন একটু? আমি সালন্দর হেরার কাফেলা জামে মসজিদের ইমাম এবং খতিব মোহাম্মদ বেলাল হোসাইন। আচ্ছা, আপনি ফরিদ ভাই, আপনি কিভাবে টাকাটা সংগ্রহ করলেন একটু বলেন ওনার কাছে। ওই যে এর আগে তো আমি আপনাকে বলে গেলাম, যাই হোক, তারপরে উনি ওই মানুষের ক্ষেতের ধান টান কাটে নিয়ে আসলে পরে তারপরে টিসগুলো পড়ে থাকতো, এগুলো কুড়াইতো। এবং আলু উঠে নিয়ে আসলে আলু কিছু থাকতো ছোটো ছোটোগুলো, নিজে কিছু শাক বিক্রি করতো। এর মধ্যে আরও কিছু আপনার তার বয়স্ক ভাতার টাকাও আছে। আচ্ছা, কোরবানির টাকা আছে, এই মানুষের যে দিত। চামড়ার দেওয়া, হ্যাঁ হ্যাঁ, অনেক টাকাই জমা করছিল। বিভিন্ন সময় কিছু টাকা নিয়ে নিয়ে ওই বাড়িটা করছে ওখানে। আচ্ছা, তারপরে অবশিষ্ট আমার কাছে কিছু টাকা ছিল। তারপর তো উনি মারা গেলেন। ওনার ওই দোয়া পড়াতে 10,000 টাকা দিয়েছিলেন, আর এখানে 18,000 টাকা দিচ্ছে। আচ্ছা, আর কিছু আমার কাছে কিছু থাকবে সেটা মাদ্রাসা দিবেন। এখন আপনি এই মসজিদে, আমি এর আগে এই মসজিদে দিয়েছিলাম, সেটা দেখে আপনি এসেছেন এবং আজ এই মসজিদে ওই মহিলার 18,000 টাকা আপনি হস্তান্তর করতেছেন। ঠিক আছে, টাকাটা দেন। ইনি হচ্ছেন এই মসজিদের ইমাম। এটা হলো মানব কল্যাণ পাড়া, সালান্দর। হেরার কাফেলা জামে মসজিদ। আচ্ছা, আপনি ওই মহিলার জন্য মন খুলে দোয়া করবেন যেন তাকে আল্লাহ বেহেশত নসিব করে। আপনি চিন্তা করছেন, মানুষের ফসল কাটার পরে জমিতে যেই ফসলটা পড়ে থাকতো সেই ফসলটা সংগ্রহ করে তিনি বাজারে বিক্রি করতেন, শাক বিক্রি করতেন। এবং এই ফরিদ ভাইকে বলে গেছেন এই টাকাটা মসজিদ এবং মাদ্রাসায় আপনি আমার অনুপস্থিতিতে, আমি যদি চলে যাই পৃথিবী ছেড়ে, তাহলে সেটা দান করবেন।
এবং এই ফরিদ ভাই বিশ্বস্ততার সহিত সেই কাজটি সে সম্পূর্ণ করতেছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং তার জন্য মন খুলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এর আগে এক শতবর্ষী মহিলা মানব কল্যাণ পাড়ায় এক মসজিদে 18,000 টাকা দান করেছেন। আজ এক মাদ্রাসায় 8,000 টাকা দিলেন। শুভেচ্ছা, শুভকামনা, সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি এখন এমন একটি মাদ্রাসার সামনে এসেছি যেই মাদ্রাসার পুনর্নির্মাণের কাজ চলছে। এই মাদ্রাসার উদ্দেশ্যে একজন কিছু নিজস্ব টাকা অনুদান করবেন, সেই জিনিসটা আমি এখন তুলে ধরতেছি আপনাদের সামনে। আচ্ছা ফরিদ, জি তুমি এই মাদ্রাসায় কিছু টাকা এনে দিচ্ছ জি। আরেকজনের কাছ থেকে, সেটা একটু খুলে বলো তো ব্যাপারটা। যে আপনার এই একটা মহিলা আমার বাড়ির বাসায় এক সময় ভাড়া ছিল, আচ্ছা ভাড়া ছিল না, ওনার জামার বাড়িতে থাকতো। তারপরে ওর মানে বহুদিন চলে গেলো এইভাবে। তারপর তার স্বামী একটা চাকরি নিয়ে দিলাম, তার স্বামীটা আবার কেউ মারা গেল। তারপরে উনি ছিল এভাবে থাকতে 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 প্রায় 100 বছর বয়স হবে সম্ভবত, তাই না আব্দুল আহমদ ভাই? হ্যাঁ জি জি 100 বছর বয়স হবে। তারপরে 3-15 আগে মতো মারা গেল। এই ওনার কিছু গচ্ছিত টাকা আমার কাছে ছিল, যেটা আপনাকে আমি ওই যে এক জায়গায় দিলাম। হ্যাঁ, এর আগে আমার মাধ্যমে এক মসজিদে 18,000 টাকা দেওয়া হয়েছে, সেটা মানব কল্যাণ পাড়ায়। যে মানব কল্যাণ পাড়া, ওখানে 18,000 টাকা দেওয়া হয়েছে। আর আমার কাছে অবশিষ্ট 10,000 টাকা আছে। আচ্ছা এখন এই 10,000 টাকার ভিতরে আমি এখানে 8,000 টাকা দিতে যাচ্ছি। আচ্ছা মসজিদের মানে মাদ্রাসার উন্নয়ন করবে। আচ্ছা 8,000। ঠিক আছে। আর ওই বাকি 2,000? বাকি 2,000 দুইটা মসজিদে আমি মিলাদ পড়াই দিব। আচ্ছা, একটা ওনার এলাকা, আপনার এলাকার নাম? সাবরা। ও, সাপাড়া মসজিদে দিবা, আর তেলিপাড়া মসজিদে মিলাদ পড়াই দিবা, ওনার নামে দোয়া পড়াই দিবা। ঠিক আছে, আপনারা ওনার জন্য দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ বেহেশত নসিব করে। অনেক কষ্ট করে সে টাকা, জি জি। অনেকের কাছেই অনেক টাকা থাকে, কিন্তু এই উদ্দেশ্যটা হলো মেন। অনেকে আবার হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইসলামের পথে এগিয়ে যাবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। কলা বিক্রেতা এই রফিক একসময় হোটেল বয় ছিল। শারীরিক অসুস্থতার জন্য সে আর সেই হোটেলে কাজ করতে পারে না। এখন সে কলা বিক্রি করে বড় অসহায় জীবনযাপন করছে। আচ্ছা ভাইজান, তোমার পরিবারে কে কে আছে? পরিবারের সদস্য 5 জন। আচ্ছা 3 বেটি বিয়ে দিয়েছি, বেটা মাদ্রাসা, আমরা স্বামী স্ত্রী আছি। তুমি হোটেলে যে কাজ করতে, আগে হোটেলে কাজ ছাড়িয়ে দিলা কেন? শারীরিক অবস্থা ভালো ছিল না, এই জন্য হোটেলে কাজ ছাড়ে দিছি। এখন তুমি ওই কলার ব্যবসা করতেছো? হ্যাঁ, কলা বেচতেছি চালান ছাড়া। সকালবেলা মাল নিয়ে আসি, রাত্রেবেলা বেচে টাকা দিই। এই দিয়ে তোমার সংসার চলতেছে এখন? আল্লাহ চালাচ্ছে, কম বেশি আল্লাহ চালাচ্ছে। ঠিক আছে, দেখি আমি তোমার জন্য একটু কিছু ব্যবস্থা করবো। হ্যাঁ, ঠিক আছে। সবার উপর শান্তি বর্ষিত হোক, সকলেই ভালো থাকবেন। আমার এই প্রোগ্রামে আপনারা সবাই শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন, তাহলে আপনাদের মাধ্যমেও অনেক অসহায়দের আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবো, যেটা আপনারা শেয়ার দিবেন। রফিক, আমি তো গত ঈদে তোকে কথা দিয়েছিলাম যে আমি কিছু দিব, কিন্তু আমি দিতে পারি নাই। আজ তোকে আমি ঈদের জন্য, হ্যাঁ, চাউল, তেল, যেটা যেটা প্রয়োজন হয় ঈদে খাইতে পারিস পরিবার নিয়ে, সেটা দিচ্ছি। তোর পরিবারে কে কে আছে যেন বলছিলি? বেটি 3টা, বেটা 1টা, আমরা স্বামী স্ত্রী 2 জন, আচ্ছা, মোট 6 জন সদস্য। আগে তো হোটেলে শারীরিক অবস্থার জন্য আর হোটেলে কাজ করি না, আচ্ছা, এখন ওই কলা ব্যবসা করি। দিনে সকালে মাল নিই, রাত্রে বেজে টাকা দিই। ঠিক আছে, আমি তোকে ঈদ উপলক্ষে কিছু দিচ্ছি। হ্যাঁ, এটা নে, এখানে
চাউল আছে, তারপরে চিনি আছে, তেল আছে, লবণ আছে, দুধ আছে, সেমাই আছে, পোলার চাউলও আছে। ঠিক আছে, হ্যাঁ। যারা দিচ্ছে বাইরে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে, তারা নাম প্রকাশে অনিচ্ছুক। তারা বলতেছে অসহায়দেরকে আমি সহযোগিতা করব, তাদের জন্য দোয়া করিস। হ্যাঁ, ফ্যামিলির সবাইকে বলিস দোয়া করতে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ।